হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছো সকলেই খুব ভালো আছো। শুভ সকাল সবাইকে বন্ধুরা। প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে মিনি সেমাই বানিয়ে। তোমরা যেটা বাজারে কিনে খাও বন্ধুরা, বাড়িতে বানিয়ে কিন্তু খেতে পারবে। একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো, একবার দেখলে যে কেউ বানাতে পারবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো শুরু করি। এই দেখো, প্রথমে আমি নিয়ে নিয়েছি ময়দাটা আমি নিয়েছি মোটামুটি 1.5 বাটি মতো পরিমাণ। তো তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে। দেখো, প্রথমে 1 বাটি দিয়েছিলাম, আরও অর্ধেক বাটি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম কিছুগুলো চিনিটা দিয়ে দিলাম বন্ধুরা। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপর এটাকে হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব, যাতে লবণ আর চিনিটা মিক্স হয়ে যায়। এই দেখো, এরপর একটু একটু করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা কিন্তু একটু নরম নরম করে মাখতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। খুব বেশি নরম না বন্ধুরা, যেন হাতে না লাগে সেই রকমভাবে মাখতে হবে ময়দাটা। এই দেখো, ঠিক এই রকমভাবে মেখে নিতে হবে ময়দাটা মাখা হয়ে গেছে। এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। এইখানে দেখো একটা থালা নিয়েছি, থালার মধ্যে আমি অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে দেবো। এইখানে কিন্তু তোমরা সাদা তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। বড় চামচে মোটামুটি 2 থেকে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিতে হবে। এই দেখো, এরপর তেলের সাথে আমি কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। একসাথে ভালো করে যতটা সম্ভব ফেটিয়ে একদম কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা যেন 2 থেকে 3 চামচ মেশে ভালো করে সেই রকম হিসেবে তোমরা কিন্তু তেলটা নেবে। এই দেখো, খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি তেলটা এখানে। এটা কিন্তু বানাতে একটু সময় লাগবে বন্ধুরা, কিন্তু বানানোর পর খুবই সুন্দর হবে জিনিসটা। একদম তোমরা বাজারের মতো বানিয়ে নিতে পারবে। এই দেখো, মোটামুটি মিশে গেছে বন্ধুরা। বাস, এটা এরপর আমি রেখে দেবো। এইদিকে ময়দাটা দেখি তৈরি হয়েছে কি না। এই দেখো বন্ধুরা, ময়দাটা থেকে 4টে আমি লেচি বানিয়ে নিয়েছি। লেচিটাকে একটু গোল করে এই দেখো, মধ্যেখানটা আমি এরকমভাবে গর্ত করে দেবো। উল্টো দিকেও কিন্তু মধ্যেখানটা এরকমভাবে গর্ত করে দেবো। ভালো করে গর্ত করে দিলাম বন্ধুরা। এই দেখো, এরপর যে আমি তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়েছিলাম ওটার মধ্যে কিন্তু এটাকে ডুবিয়ে দিলাম। এই দেখো, আরও একটা করে নেবো একইভাবে, এরকম করে গোল করে মধ্যেখানটা নেব গর্ত করে। উল্টো দিকটা একইভাবে গর্ত করে নেব। দুদিকটা গর্ত করে নিলাম। এরপর দিয়ে দিলাম এর মধ্যে। এটা কিন্তু ডুবিয়ে রাখতেই হবে। মোটামুটি এটাকে সবগুলো করার পর বন্ধুরা 15 মিনিটের মতো ডুবিয়ে রাখতে হবে। একবার করে উল্টে দিতে হবে, তেলটা পুরো এর মধ্যে দিতে হবে এরকম করে চামচের সাহায্যে। তোমরা হাত দিয়েও দিতে পারো। এইরকম প্রথমে 15 মিনিট ধরে মেশাতে হবে। এই দেখো, 15 মিনিট ধরে আমি মিশিয়ে নিলাম। এরপর একটাকে আমি তুলে নিলাম। এরপর কিন্তু এরকম গোল 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 করে করতে হবে। এটা কিন্তু খুব সাবধানে করতে হবে বন্ধুরা, বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না একদমই। এই দেখো, এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু করতেই হবে বন্ধুরা। মোটামুটি 4 থেকে 5 বার করতে হবে। খুব সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে বন্ধুরা। এই দেখো, একটুখানি তেল নিয়ে এরকমভাবে করতেই হবে এটাকে। দেখো কেমন জালিদার হলো। এরপর করার পর তোমাদের একটু দেখায়। এই দেখো বন্ধুরা, কতটা জালিদার হলো তোমাদের দেখায়। এই দেখো, আবারও আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এটাকে। এই দেখো বন্ধুরা, এটাকে এরপর 2 বার আমি রিংয়ের মতো ঘুরিয়ে নিলাম। ঘোরানোর পর আবার এটাকে এরকমভাবে করতে থাকবো। এইরকমভাবে কিন্তু করতে 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 বন্ধুরা একসময় এইরকম জালিদার হয়ে আসবে। এই দেখো, কত লেয়ার হয়ে এসছে। যতটা লেয়ার হবে ততটাই কিন্তু ভালো। এই দেখো, এখানেও কতটা লেয়ার হয়ে এসছে। আবারও দিয়ে দেবো। যতটা সম্ভব বানানোর চেষ্টা করতে হবে। এই দেখো, মোটামুটি এগুলো হয়ে গেছে। এরপর এগুলোকে তেলে আমি ছেঁকে নেবো। এই দেখো, একটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। কিছুক্ষণের পর অপেক্ষা করব যাতে এটা একদিকটা ভাজা হয়ে যায়। একদিকটা ভাজা হওয়ার জন্য আমি এটাকে অপেক্ষা করব। এই দেখো, মোটামুটি লাল লাল হয়ে এসছে। কালারটা দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়ে এসছে। এরপর এটাকে আমি খুন্তি দিয়ে উল্টে নেব। এই দেখো, এরকমভাবে আমি এটাকে উল্টে নিচ্ছি, যাতে উল্টো দিকটা ভাজা হয়, তার জন্য আমি এটাকে উল্টে নিলাম। খুব সাবধানে করতে হবে বন্ধুরা। এই দেখো, এটা হয়ে এসছে। এরপর এটাকে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আমি আরও একটা দিয়ে দেবো বন্ধুরা। এই দেখো, দিয়ে দিলাম আরও একটা। এটাকেও তুলে নেব। এইরকমভাবে সবগুলো বানাতে হবে। এই দেখো বন্ধুরা, আরও একটা দিয়ে দেবো।
এটাকেও কিছুক্ষণ পরে তুলে নেব। তো বন্ধুরা দেখো তৈরি করে নিয়েছি, তৈরি হয়ে গেছে বন্ধুরা। কতটা সুন্দর লাগছে দেখো, দেখতে দেখেই মনে হচ্ছে যে কতটা সুন্দর হবে। তো দেখো বন্ধুরা কত সহজভাবে বানালাম। একটু সময় লাগবে বানাতে, কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। যারা এখনও এই রেসিপিটা বানাওনি বন্ধুরা, তারা কিন্তু প্লিজ তাড়াতাড়ি বানিয়ে খেয়ে কেমন হয়েছে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে একদম ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।